সিনেমা, তো সেইটাই দিস ইজ আ ট্রিবিউট টু দ্যাট অ্যান্ড এ সিকুয়াল, অ্যান্ড আই হোপ যে এই ছবিটা দিয়ে আবার সেই গোল্ডেন পিরিয়ডটা মানে রিক্রিয়েটেড শুধু নয়, আবার শুরু হবে। মানে ইট ক্যানট বি অ্যান এন্ডিং, ইট হ্যাজ টু বি আ বিগিনিং। লাস্ট কোশ্চেন একটা আছে, সেটা যে তুমি বাচ্চাদের বলছিলে যে যখনই গাছ লাগাবে মায়ের নামে একটা গাছ লাগাবে। তো সেই ক্ষেত্রে আমরা জানি যে দুর্গাপুজো আমাদের দুর্গা মা আসে। তো একটা বড় বিখ্যাত ক্লাব সুরুচির সঙ্গে এটা অভিযোগ এসেছিল যে সুরুচির সঙ্গে নাকি ক্লাবের হয়তো নাকি মেয়েদের উপর অত্যাচার করা হতো, অনেক অভিযোগ এসেছে। তো এই ক্ষেত্রে তোমার কি মতামত? দেখুন, যারা অত্যাচার করতেন তারা ওই ক্লাবে ডেকে নিয়ে তাদের নাকি থ্রেট দেওয়া হতো, অভিযোগ যারা করেছেন। চরম দুর্ভাগ্যজনক। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এটাই ওই মানুষগুলোর স্বভাব। কাউকে অত্যাচার না করতে পারলে, কারুর পকেট কেটে সেই টাকা লুট না করতে পারলে, কাউকে যিনি যোগ্য তাকে অসম্মানিত করতে না পারলে কিছু মানুষই বলবো তাদের ঘুম হতো না, ভাত হজম হতো না। তাদের ওইটাই ছিল নিয়ম। সেই নিয়মের বিসর্জন মানুষ দিয়েছেন। তদন্ত হওয়া উচিত আইনি পদ্ধতি মেনে। আইন যা বন্দোবস্ত নেবে সেটাই হবে। এবং আজকে খুব ভালো লাগছে যে পুলিশকে যেভাবে, পুলিশের যে কাজ সেটা যে করতে দেওয়া হতো না, তাদেরকে অনেক কিছুর থেকে জোর করে চোখ বন্ধ করে রেখে দেওয়া হতো, নাহলে পুলিশের চাকরি যাবে যদি সে আইনের সঙ্গে দাঁড়ায় বা মানুষের পাশে দাঁড়ায়। যার লুট হয়ে গেছে তিনি সুবিচার পেতেন না, যারা লুট করেছে তাদের স্যালুট ঠুকতে হতো ওই পুলিশকে। রাস্তায় যখন বিভিন্ন আন্দোলন করতে নেমেছে, গ্রেপ্তার হয়েছে, আপনারা দেখেছেন, টেনে হিচড়ে বন্য জন্তুর মতো আমাদের তোলা হতো প্রিজন ভ্যানে। প্রিজন ভ্যানে আদর করে তুলিনি, মেরেই তুলেছিল। বেডরুমের সময় মাথা ফাটিয়ে দিয়েছিল না? তো অত্যাচার প্রচুর হয়েছে। তো প্রিজন ভ্যানে তোলবার পর কিন্তু ওই পুলিশ দরজা বন্ধ হয়ে যাওয়ার পর হাত জোর করে ক্ষমা চাইতেন, বলতেন যে এই দৃশ্যটা বাড়িতে দেখলে আমাকে বাড়িতে হয়তো আমার স্ত্রী, আমার কন্যা, আমার বাবা মা কথা বলবে না, কিন্তু স্যার ওই সরকারের নির্দেশ মেনে যদি আমরা না চলতাম তো তাহলে আমার চাকরিটা থাকতো না। আজ সেই পুলিশ মুক্ত, তারা আইনের শাসন কিভাবে প্রতিষ্ঠা করতে হয় জানে। আর ধন্যবাদ জানাবো সম্মানীয় মুখ্যমন্ত্রীকে, যিনি প্রত্যেক মুহূর্তে রং, মত, পথ না দেখে যিনি আইনকে সম্মান দিচ্ছেন না, আমার দেশের সংবিধানকে অসম্মান করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সদা সতর্ক রেখে দিয়েছেন। তো ডেফিনেটলি আবার বলছি, ওই হাওয়া বদল যেটা মানুষ করলেন কদিন আগেই, তারপর বাংলা